মা খালাদের হাতের রান্নার যেন তুলনায় হয় না। অনেকদিন পরে খালার হাতের রান্না খাচ্ছি, তো মন ভরে খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রথমে আমি এখানে নিয়েছিলাম একটা ভাজি। ভাজিটা খেতে অসাধারণ ছিল। অনেকদিন পরে আমি এত টেস্টের একটা ভাজি খেলাম। ভাজি খাওয়া শেষ করে তারপরে কাঁঠাল রান্না করেছিল, তো সেই কাঁঠাল রান্নাটা খেলাম। কাঁঠাল রান্না খেতে না খেতে আমার খালা এদিকে আবার আমাকে ডিম ভুনা তুলে দিল। আমি ডিমটা তো আসলে পুরোপুরি খেতেই পারলাম না, অর্ধেকটা আবার মায়ের পাতে তুলে দিলাম, কারণ এখনো অনেক আইটেম বাকি ছিল। ডিম ভুনা খাওয়া শেষ করে তারপরে আমার খালা আবার তুলে দিচ্ছিল খাসির গোস্ত। অলমোস্ট ফেভারিট আমার খাসির গোস্ত। এই তো খাসির গোস্ত দিচ্ছিল তাড়াতাড়ি করে। আমি আবার বললাম যে আর দিও না, এত খেতে পারবো না। বিশ্বাস করো গাইস, খাসির গোস্তটা এতই টেস্টি হয়েছিল যেন এখন আমার আবার ভয়েস দিতে গিয়ে খেতে ইচ্ছে হচ্ছে। এই যে চর্বি যুক্ত যে এই পিসটা, আসলে ওইটা তো আমার অলমোস্ট সব সময়ের জন্য ভালো লাগে, সেই জন্য আমি গোস্তটা আসলে অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলেছি। তারপরে আর মুরগি ছিল, সেইটা নিই নাই। শেষ পাতে সবাই বলছিল যে একটু ডাউল নাও, তো ডাউল দিয়ে খাচ্ছিলাম, তো ডাউলটা আরো বেশি ভালো লাগছিল। যখন ঝাল ঝাল একটু গোস্ত খাওয়ার পরে তারপরে এরকম পাতলা করে একটু ডাউল দিয়ে খাওয়া হয়, তখন আসলেও মুখের ব্যালেন্সটা একটু অনেক টেস্টি আর ইয়াম্মি লাগে। অনেকদিন পরে খালার হাতের রান্না পেয়ে তো আমি একদম পেট পুরে গলা পর্যন্ত খেয়ে ফেলেছি। আজকে আর কোনো কিছুই খেতে পারবো না। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।